আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তোমরা স্ক্রিনে যে কোশ্চেনটি দেখতে পাচ্ছ এটি যশোর জেলা স্কুল যশোরের প্রশ্ন। তো আমরা চেষ্টা করছি যে বিভিন্ন বড় বড় স্কুলের প্রশ্নগুলো সমাধান করে এবং প্রশ্নগুলো দেখানোর মাধ্যমে তোমরা যাতে একটা আইডিয়া পাও কীরকম প্রশ্ন হতে পারে, এবং এগুলো সলভ করে দেখা যাবে ম্যাক্সিমাম ক্ষেত্রে 60 বা 70% কোশ্চেন পরীক্ষার হলে কমন থাকে। সো তোমরা চেষ্টা করবা বেশি বেশি বিভিন্ন বড় বড় স্কুলগুলোর প্রশ্নগুলো সমাধান করার। তো আমরা এখানে যশোর জেলা স্কুলের কোশ্চেনটা একটু দেখে নিই। তো এইখানে আমাদের প্রথমে যে প্যাসেজটি দেওয়া আছে সেই প্যাসেজটি তোমরা দেখতে পাচ্ছ। তো প্যাসেজটি দেখে নাও। প্যাসেজটির উপর নির্ভর করে এখানে 5টা এমসিকিউ বা অল্টারনেটিভ দেওয়া আছে, যেটার মধ্যে বেস্ট যে অ্যান্সার হবে সেটাও চুজ করতে হবে। তো তোমরা দেখে নাও। তারপর বি নাম্বার দেওয়া আছে কোশ্চেন। এখানে 5টি কোশ্চেন আছে, এই 5টি কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। কিভাবে? এই যে প্যাসেজটার উপর প্যাসেজটা পড়ে ভালোভাবে বুঝে এখান থেকে আমাদের এখানে 5টি কোশ্চেন অ্যান্সার দিতে হবে। যদি আমরা একটা দেখি, হাউ আর আওয়ার বাংলাদেশি ফুডস, মানে আমাদের বাংলাদেশি খাবারগুলো কেমন। তো অবশ্যই এখানে দেয়া আছে আমাদের বাংলাদেশি খাবারগুলো কি ডেলিসিয়াস, তারপরে অ্যাপেটাইজিং ফুড, স্ন্যাক, সুইটস, আরও অনেক কিছু বলা আছে। তো তোমরা এগুলা ভালোভাবে পড়বা, পড়লে পরে তোমরা বুঝতে পারবা। আর বিভিন্ন রকম গাইডেও এগুলার কিন্তু সমাধান দেয়া আছে। তারপর 2 নাম্বারটা দেখবো। এখানে একটা প্যাসেজ দেওয়া আছে, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন। আচ্ছা, এটা মূলত হচ্ছে ট্রু এবং ফলস। তো যদি ট্রু হয় তো ট্রু হয়ে গেল, ফলস হইলে ফলস লিখে আবার কারেক্ট অ্যান্সার দিতে হবে। তো তোমরা প্রশ্নটা দেখে নাও। তারপরে এখানে বি হচ্ছে কলাম মিলাইতে হবে, যদিও কোশ্চেনটা একটু স্প্লিট, তোমরা হচ্ছে এতে দেখে নিতে পারবা। যদি কোনো গাইডে এর হচ্ছে এরকম মডেল টেস্ট দেওয়া থাকে সেখান থেকে তোমরা দেখে নিতে পারবা। তারপরে সি নাম্বার, তারপর 3 নাম্বার দেখো। তো লাইন অফ দ্য পোয়েম, তো এখান থেকে প্রত্যেকটা লাইন থেকে নিতে হবে, নিয়ে তারপরে কম্পেয়ারিং পারসন, তারপরে মেটাফোর লিখতে হবে, রিজনস অফ ইউজ দ্য মেটাফোর, কেন তুমি মেটাফোরটা ইউজ করলা। তারপরে পার্ট বি হচ্ছে গ্রামেটিক্যাল। এখন গ্রামেটিক্যালে প্রথমে কি করতে বলছে, আইডেন্টিফাই কোহেসিভ ডিভাইস, এবং আইডেন্টিফাই করতে বলছে অ্যান্ড অ্যানালাইজ পারপোজ অফ ইউজ, এবং কেন এটা ব্যবহার করলাম সেটা ইউজ লিখতে বলছে। এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। তারপরে 5 নাম্বার হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। তো তোমরা দেখে নাও। তারপর আমরা দেখতে পাচ্ছি যে টাইম অ্যাডভার্বিয়াল কার দেখবো, যে এইখানে যে আমাদের প্যাসেজটা আছে এই প্যাসেজে যে টাইম অ্যাডভার্বিয়াল করতে বলছে, এবং সেই টাইম অ্যাডভার্বিয়াল দিয়ে নতুন একটা সেন্টেন্স তৈরি করতে হবে। আমরা পূর্বের ভিডিওগুলোতে দেখিয়েছি কিভাবে টাইম অ্যাডভার্বিয়াল বের করতে হয় এবং সেখান থেকে কিভাবে নতুন একটা সেন্টেন্স তৈরি করতে হয়। আর এখানে রাইটিং অংশ, তো রাইটিং অংশটা আসলে আলাদা করে দেখানোর কিছু নাই, তোমরা দেখে নাও রাইটিং অংশগুলা।